ওয়াজের দিকে আমি যাওয়ার চেষ্টা করব। আজকে আমার ওয়াজ হবে নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত কার নাম? ঈমান। আমরা সবাই দাবি করি ঈমান। ঈমান 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 কি জিনিসের নাম? কি ঈমানটা কি এটা জানতে হবে না হবে না? আমি সারাদিন ঈমান না বুঝিয়ে না জানলে বাঁচাবো কি করে? তো ঈমানকে জানতে হবে। ঈমান কার নাম? আজ ঈমান চোর ঘুরে বেড়ায়, আমরা ঈমান বাঁচাবো। তাহলে বাঁচাবার আগে জানতে হবে তো ঈমান কার নাম? ঈমান হলো হুব্বে রাসূল, নবীর মুহাব্বতের নাম। সুবহানাল্লাহ জোরে 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 আসুন। মহব্বত করতেন সমস্ত নবীকে একদিকে রাখুন, আমার হাবিবকে একদিকে রাখুন, সমস্ত পয়গম্বরকে একদিকে রাখুন, আমার হাবিবকে অপরদিকে রেখে দিন। হযরত আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীকে এক একজন নবীকে এক এক ধরনের মুআজিজা দিয়েছেন, দিয়ে পাঠিয়েছিলেন। আমার হাবিবকে মাথার চুল মোবারক থেকে পুরো শরীরটাকে মুআজিজা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হলো রাসূলের শান। এই জন্য তো অনেক নবী কে কাকে কি বলবে নবীর শান বয়ান করতে গিয়ে আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ও ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রেজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ सबसे आला ও औला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। बेशक सुबहानाल्लाह सुबहानाल्लाह। दोनों आलम का दुल्हा हमारा नबी। नबी হচ্ছেন ওয়ালা, নবী হচ্ছেন আলা। রাসূলের পাকের মুহাব্বত অন্তরে আমাদেরকে রাখতে হবে। আমরা আজ এখানে আসলাম, বসলাম, মাহফিল হচ্ছে, আল্লাহর ওলি এসেছেন, মাহফিল করছেন। আলহামদুলিল্লাহ আপনারা যা করছেন, আজকে মগর মাহফিল হচ্ছে, আপনাদের এখানে মাহফিল চলছে, এই প্রোগ্রামের লাইভও চলছে, আপনাদের বর্তমান প্রোগ্রামের লাইভ প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম সারা জগতে মানে প্রত্যেক জায়গাতে চলে যাচ্ছে যে এই মাহফিল কি রকম হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে লাইভ চলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবীর মুহাব্বত কা তৌফিক দান করুন। একবার মুহাম্মদের দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। বেরাদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত আপনারা বয়ান করেছেন। নবী মুস্তাফার চন্দ্র মুবারক চাঁদকে দুখণ্ড কে করেছিলেন? কে করেছিলেন? আমার হাবিব, আমার নবী করেছেন। চাঁদকে দু টুকরো কে করেছেন? আমার রাসূল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের শোনা আছে কখন করেছিলেন? যখন হাবিবে ইয়ামানি, হাবিবে ইয়ামানি, ইয়ামান একজন নাম ছিল তার হাবিব, আর সে হাবিবে ইয়ামানি প্রথমে তিনি বিশাল জাননেওয়ালা, যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকলে বড় বড় কাফেরেরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলেন। নবী ইসলাম প্রচার করতে আরম্ভ করেছে, নবী প্রচার করছে, কিন্তু কাজ হচ্ছে না, কেউ আসছে না, পাচ্ছে না নবীর কাছে। তখন বলল হাবিবে ইয়ামানি, ইয়ামানি হাবিব খুব জাননেওয়ালা ছিল, কিতাবের জ্ঞান ছিল খুব, তাকে ডাকা হোক, তাকে ডাকা হলো। আর যখন হাবিবে ইয়ামানি ছিলেন, নবী মক্কার সরজমিনে একজন মুহাম্মদ এসেছে যে নতুন ইসলাম ধর্ম প্রচার করছে, এই মুহাম্মাদের সঙ্গে তোমার মুনাজারা করতে হবে, মুহাম্মদকে হারাতে হবে। তো ওই হাবিব বলল কি, আরে মুহাম্মদকে হারাবো, আমার কাছে তো কিতাবের ফেল লেগে আছে। একটা শহরের উপরে কিতাব সাজিয়ে নিল, আর অপর শহরের উপরে নিজে সওয়ার হয়ে মক্কাতে রওনা দিল। এদিকে রাসূল আমার মক্কাতে আছে, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল বড় বড় কাফেররা সবাই আনন্দে আছে যে হাবিবে ইয়ামানি আসছে, মুহাম্মদকে পরাজয় করে দেবে, হারিয়ে দিবে, আর আমাদের জয় হবে। এরকম একজন হাবিবে ইয়ামানি জান্নাতওয়ালা ব্যক্তি আসছে, আমাদেরকে সবকে হারিয়ে দিয়ে মুহাম্মদকে হারিয়ে দিবে, আমাদের জয় হবে। আচ্ছা বলুন তো, রাসূলকে আল্লাহ পাক মহব্বত করতেন, নবীর সম্মান কে বাঁচাবে? হাবিবে ইয়ামানি চিন্তা করলো যে বড় বড় নিয়ে আসছে হবে। এবার হাবিবে ইয়ামানি বসে পড়লো কোথায়? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন আসবে, তো হাবিবে ইয়ামানি এসলো, বসলো, বসার পরে জায়গা ঠিক করা হলো। হাবিবে ইয়ামানি কিতাবের ঢের নামি লাগিয়ে দেওয়া হলো, লাগিয়ে দিয়ে হাবিবে ইয়ামানি রাসূলের চেহারার দিকে এইভাবে তাকিয়ে দেখলেন, নবীর চেহারা এইভাবে দেখবে যে মুহাম্মদ তাকিয়ে দেখে, যেমন দেখলো হাই হাই এত নুরানি চেহারা,
জিন্দেগিতে কোনোদিন দেখে নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিন্দেগি দেখে নাই। কবি লিখছেন, আমিনার ছোট আঙনায় আসমানের চাঁদ দেখে যায়, আমিনার ছোট আঙনায় আসমান নূরেরই রৌশন জ্বলে যায়, আসমানের চাঁদ লজ্জা পায়। নবীর চেহারা দেখে চাঁদ লজ্জা পেয়ে যাচ্ছে, এরকম নূরানি চেহারা ছিল। কে বুঝলেন? আবু লাহাব, আবু জেহেল বসে আছে। এই হাবিবে ইয়ামানি যখন চেহারা দেখলো, তো দেখার পরে চিন্তা করলো, হে আল্লাহ, এ তো সাধারণ ব্যক্তি হতে পারে না, সাধারণ ব্যক্তি হতে পারছে না, ইনি মুহাম্মদ, ইনি মুহাম্মদ। কিন্তু হাবিব যে আসবে এটা কিন্তু রাসূলকে বলেনি। তখন নবী বলছেন, এ হাবিবে ইয়ামানি, জোরে 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 জোরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, আমার নাম জানলো, আমার নাম জানলো। চেহারা দেখে কিতাব পুরো ছুড়ে দিল। মনের মধ্যে দুটো প্রশ্ন আসলো, আর প্রশ্ন এসে মনে মনে বলতে লাগলো যে আপনি মুহাম্মদ, আমার দুটো প্রশ্নের উত্তর যদি দিতে পারে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু লাহাব, উতবা, সাইবা ইত্যাদি এত বড় পণ্ডিত ইয়ামানে হাবিব, নিশ্চয়ই একে আর এর প্রশ্নের উত্তর দিতে পারবে না, হাবিবে ইয়ামানির উত্তর দিতে পারবে না, মুহাম্মদ পারবে না। তো বলল, প্রশ্ন কি? তো এই যে কিতাব এনেছিল, এ দেখলো কিতাবের কথা ছেড়ে দাও, প্রশ্ন উত্তর দিতে পারলে জানবো এই ছিল হাবিবে ইয়ামানি, আর নবী ছিলেন হাবিবে রহমান। সুবহানাল্লাহ। হাবিবে রহমান। বলে প্রশ্ন দুটো। বলে কি? বলে একটা প্রশ্ন হলো, তিনি চিন্তা করলো হাবিবে ইয়ামানি যে নবী হবে, যে নবী হবে, জাদুকর যে হবে, দুনিয়াতে জাদু খাটবে, আসমানে নয়। চন্দ্রের উপরে জাদু খাটবে না, সূর্যের উপরে খাটবে না। তো বললো আসমানের চাঁদকে দু টুকরো করে দেখাও। নবী মুস্তাফা আমার এই কথা যেমনই সে বললো, নবী হাতকে উপর দিকে তুলে দিল, মুস্তাফা হাতকে তুলে দিল। তো চাঁদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইশারায় অপেক্ষায় ছিলাম, কখন ইশারা করবেন আমি দু টুকরো হয়ে যাব। বেশক সুবহানাল্লাহ। তো চাঁদ ইশারা পাওয়া মাত্র দু টুকরো হয়ে গেল, বিছখানে এতটা জায়গা ফাঁকা হয়ে গেল, দুই ধাইকে দুই চন্দ্র হয়ে গেল। নবী বলছেন ইশারা করে আবার এক করে দেব। মুস্তাফা ইশারা করলো, তো চাঁদ এক হয়ে গেল। হাবিবে ইয়ামানি চটকে দাঁড়িয়ে বলল, আর বলে এ তো সাধারণ ব্যক্তির প্রশ্ন হবে না, সাধারণ ব্যক্তি হতে পারে না। বারাক তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব নবী গো, যেমনই একটা খবর আপনি 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 উত্তর বলে দিলেন। বলছে, হ্যাঁ, এই হাবিবে ইয়ামানি দ্বিতীয় প্রশ্ন উত্তর, দ্বিতীয় প্রশ্ন করো। বললে, ইয়া রাসূলুল্লাহ, তিনি চুপ হয়ে আছেন। নবী বলছেন, এ হাবিবে ইয়ামানি, দ্বিতীয় প্রশ্ন তোমাকে করতে হবে না, আমি মুহাম্মদ প্রশ্নও বলে দিচ্ছি, উত্তরও বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। প্রশ্নও বলে দিচ্ছি, উত্তরও বলে দিচ্ছি। হাবিবে ইয়ামানি অবাক, হাবিবে ইয়ামানি অবাক। বলে, আমার প্রশ্ন আপনি বলবেন? বলে, হ্যাঁ আমি বলে দেব। বলে, কি? বলে, তোমার ঘরে একটা তোমার মেয়ে আছে, যে অত্যন্ত কালো কুৎসিত, যার হাত চলে না, পা চলে না, হ্যান্ডিক্যাপ, চোখে দেখতে পাই না, মুখে বলতে পারে না, এরকম তুমি একজন মহিলা, তোমার মেয়ে আছে, সেই ভাবছো তুমি এই প্রশ্নটা, যে আমি যদি তোমার মেয়েকে ঠিক করে দিতে পারি, তুমি আমাকে নবী মানবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই আমাকে নবী মানবে। প্রশ্ন করলো, সে প্রশ্ন করেছিল, করেনি। কে বললো? নবী বলে দিল। হাবিবে ইয়ামানি, হাবিবে ইয়ামানি অবাক হয়ে মেহবুব মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে পড়ে যায়, আরজ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, অনেক কবরাজ দেখিয়েছি, অনেক হাকিম দেখিয়েছি গো হাবিবুল্লাহ, আমার মেয়ে ভালো হয় নাই। আমি ডাক্তার দেখিয়েছি, আমার মেয়ে ঠিক করতে পারেনি। আমি কবরাজ দেখিয়েছি, আমার মেয়েকে ঠিক করতে পারেনি। আমি ডাক্তার দেখিয়েছি, আমার মেয়েকে ঠিক করতে পারেনি। আমার মেয়ে একমাত্র মেয়ে, আমার মনে বড় আশা আছে, মেয়ে আমাকে আব্বা বলে ডেকে নিক, আমি বড় আনন্দ হয়ে যেতাম। মেয়ে যদি আমাকে আব্বা বলে ডাকে, আমি বড় আনন্দ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আপনাকে আমাকে আব্বা বলে ডাকে নাই, অনেক ডাক্তার কবরাজ হাকিম দেখালাম। হাবিব গো, যদি আমার মেয়েটা ভালো হয়ে যায়, যদি আমার মেয়েটা আমাকে আব্বা বলে ডাকে, আমি সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে যাব, কালমা পড়ে মুসলমান হয়ে যাব।
রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন, তাহা ইয়াসিন, বিশ্বনবী মুস্তাফা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতকে বাড়িয়ে দিয়েছিলেন। হাতকে বাড়িয়ে দিয়ে বলল, ও হাবিবে ইয়ামানি, যা যা তুই ঘর চলে যাও, তোর মেয়েটা ভালো হয়ে গেছে। এবার কালমা পড়লে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে তাড়াতাড়ি চলে গেল। আবু জেহেল অবাক হয়ে গেল, উতবা অবাক হয়ে গেল, সাইবা অবাক হয়ে গেল, আবু লাহাব অবাক হয়ে গেল। যাকে আমরা সুন্দর করে সাজিয়ে এনেছিলাম, যাকে টাকা দিয়ে আমরা এনেছিলাম, যাকে সাড়া দিয়েছিল, যাকে আমি ডেকে এনেছিলাম, এহেন ব্যক্তি হাবিবে ইয়ামানি এত জাননে বালাও, হাবিবে ইয়ামানি এত মাননে বালাও, হাবিবে ইয়ামানি এত জাননে বালাও আজ সে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এ বিশ্বের মুসলমান, তাই বলি আপনারা যদি পরিপূর্ণভাবে নিজের জীবনকে সাজাতে চান, মুস্তাফাকে ফলো করে নিন। নিজের জীবনকে সাজাতে চান, রাসূলকে ফলো করে নিন। নিজের জীবনকে সাজাতে হলে রাসূলের মডেলকে ফলো করুন। যদি আপনার ছাত্রকে ছেলেকে ডাক্তার বানাতে হয়, রাসূলকে ফলো করুন। আপনার ছেলেকে মাস্টার বানাতে হলে রাসূলকে ফলো করুন। আপনার ছেলেকে টিচার বানাতে হলে রাসূলকে ফলো করুন। আপনার ছেলেকে অফিসার বানাতে হলে রাসূলকে ফলো করুন। আপনার ছেলেকে নেতা বানাতে হলে রাসূলকে ফলো করুন। আপনার ছেলেকে মন্ত্রী বানাতে হলে রাসূলকে ফলো করুন। আপনার ছেলেকে অফিসার বানাতে হলে রাসূলকে ফলো করুন। আপনার ছেলেকে ডাক্তার বানাতে হলে রাসূলকে ফলো করুন। আপনার ছেলেকে অফিসার, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার বানাতে হলে হাবিবকে ফলো করুন। ভালো স্বামী হতে গেলে হাবিবকে ফলো করুন। ভালো মানুষ হতে গেলে হাবিবকে ফলো করুন। চরিত্রবান মানুষ হলে হাবিবকে ফলো করুন। ভালো শিক্ষক হতে হলে হাবিবকে ফলো করুন। যখন আপনি আপনার রাসূলকে ফলো করবেন, ভালো টিচার আপনি হয়ে যাবেন। মুস্তাফার মতো টিচার আর কেউ হয় নাই। আপনি রাসূলকে ফলো করবেন, মুস্তাফার যে টিচার হয়ে মুস্তাফার মতো টিচার হয়ে যাবেন। রাসূলকে ফলো করবেন, ভালো ডাক্তার হয়ে যাবেন। রাসূলকে ফলো করবেন, ভালো অফিসার হয়ে যাবেন। যখন আপনার জিন্দেগিটা রাসূলের ফলোতে চলে যাবে, আপনাকে আমার আল্লাহ মহব্বত করতে থাকবে। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস, নারায়ে খাজা, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। তাই রাসূলের কদম মোবারকে ধরে জোরে ধরে হাবিবে ইয়ামানি চুমু দিতে আরম্ভ করেছে। জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই রাসূলের কদমে চুমু খেলো কবি বলেছেন, চাহি না কোনো সুখ, চাই শুধু মরিতে। চাহি না কোনো সুখ, চাই শুধু মরিতে। নামে মুহাম্মদ চুমিতে 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 চুমুইতে। নবুয়াতে মোহন সাহাবী আকাশ চুমিল, দোনো জাহান তার ধন্য হইল। জোরে বলি, জোরে বলি। নবুয়াতে মোহন সাহাবী আকাশ চুমিল, দোনো জাহান তার ধন্য হইল। নবুয়াতে মোহন সাহাবী আকাশ চুমিল, দোনো জাহান তার ধন্য হইল। ধন্য হব এ তো নয়নে, দিদারে মুহাম্মদ দেখিতে 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 দেখিতে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই কবি পাক নামে মুহাম্মদ নবী আদম চুমিল, নাবের ওসিলায় দুয়া কবুল হইল। কবুল হয় না, আমার হাবিবের ওসিলা নিয়ে নিলেন। আমার আল্লাহ আদম পয়গম্বরের দোয়া কবুল করে নিলেন। নামে মুহাম্মদ নবী আদম চুমিল, নামে মুহাম্মদ নবী
কদম চুমিল দোনো জাহাদাত ধন্য হইল মেরাজে রাতে জিবরাইল এসে মেরাজে রাতে জিবরাইল এসে নবীকে জাগালো কদম চুমিতে চুমিতে সকলে মনের আশা আছে না মদিনায় যাব বেশক জোরে বলি তাই বলছে কবি কি লিখে দেখুন শাহে মদিনা যেতে চাই আমরা ও গো নবী একবার ডাকো না যদি ডেকে নাই মদিনা চলে যাব কবি লিখে শাহে মদিনা যেতে চাই আমরা ও গো নবী একবার মদিনায় ডাকো না শাহে মদিনা যেতে চাই আমরা শাহে মদিনা যেতে চাই আমরা ও গো নবী একবার ডাকো না মরুন যেন হয় গো রওজার পাশে যখন মৃত্যু হবে যেন সামনে নবীর মদিনা থাকে বেশক মরণ যেন হয় গো রওজার পাশে হে নবী আপনার জালি চুমিতে চুমিতে চাহি না আমি সুখ চাই শুধু মরিতে নামে মুহাম্মদ চুমিতে চুমিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এবার বাবা চলুন আমরা চলে যাই হাবিবে ইয়ামানি বিশ্ব নবী মুস্তাফার দরবার থেকে বাড়ি থেকে রওনা হয়ে গেল হাবিবে ইয়ামানি ঘর পৌঁছে গেল বিশ্ব নবী মুস্তাফার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হাবিবে ইয়ামানি ঘরের দরজায় গিয়ে টুক টুক করে আওয়াজ দিল ঘরের দরজা আওয়াজ দেওয়ার পরে হাবিবে ইয়ামানি স্ত্রী দরজা তারবে দরজাটা খুললো যখন দরজাটা খুলে দিল দেখলো একটা সুন্দর মহিলা একজন সুন্দর মহিলা যার এত সুন্দর চেহারা যার এত সুন্দর নূরানি চেহারা জিজ্ঞাসা করলো কে 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 বলল আমি হলাম আপনার মেয়ে সুবহানাল্লাহ হাবিবে ইয়ামানি অবাক হয়ে গেল বললো তুমি আমার মেয়ে আমি তো দেখিনি তুমি আমার মেয়ে তো বিছানায় শুয়ে আছে আমার মেয়ে তো কথা বলতে পারে না আমার মেয়ে তো চলাফেরা করতে পারে না আমার মেয়ে তো হাঁটাহাঁটি করতে পারে না আমি কি করে তুমি কি করে আমার মেয়ে হলে বলো আমার আব্বা জান আপনি মদিনার মক্কায় গেছিলেন মক্কা থেকে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিয়েছিলেন রাসূল পাক হাত বাড়িয়ে দিয়ে বলল ও বেটি কালমা পড়ে নাও তুমি মুস্তাকদের হাত মক্কা থেকে এসে গেল এসে যাওয়ার পরে আমার চেহারায় লেগে গেল যেমনই আমার চেহারায় লেগে গেল আমার সুন্দর চেহারা হয়ে গেল আমার হাত ভালো হয়ে গেল আমার পা ভালো হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ গো আমার আব্বা জান আমি চলাফেরা আচ্ছা আমরা চা দেওয়াটা শুরু হয়ে গেল এই ওয়াজ শুরু হলো এখনই চা দিতে লাগলেন স্টেজ এখনো জমলো না আপনারা বিছখানা ঘর করে দিন অন্তত একটা বক্তার নামতে দিন তারপর দিতেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বিরাদার তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল থেকে জীবন থেকে মহব্বত করতে হবে আসুন আমি বক্তব্য এবার নিয়ে যাই সামনের দিকে কে নাম বিরাদার একজনের নাম ছিল বিরাদার যার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বড় ঘরওয়ালার ঘরে ছিলেন যিনি বড় লোকের ঘরের ছেলে ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাজুসি ঘরের ছেলে ছিল তিনি মাজুসি ঘর থেকে বিক্রি হয়ে কোথায় পাদ্রী
নবীর সঙ্গে ঈসাই ধর্মে, সেখান থেকে বিক্রি হতে 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 মক্কায় বিক্রি হয়ে গেল। কারণ সে যে ইহুদির ঘরে ছিল, সেই ইহুদি বলল যে তুমি তো তোমার দিল চাইছে ভালো হওয়ার জন্য, তুমি নবী এই সময় যাও, আমার মৃত্যু কাছে এসছে, তুমি আমার দরবার থেকে পালিয়ে যাও। আব্দুল্লাহ ওর বেটা মোহাম্মদ আসবে, তার হাতে কালমা পড়ে তুমি মুসলমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে মুসলমানের আব্দুল্লাহর বেটা মোহাম্মদের পরিচয় নাও। বলে কি? বলে তার প্রথম পরিচয় হবে তাকে যাকাতের মাল দিবে, সে খাবে না। সদকার মাল দিবে, খাবে না। দানের মাল দিবে, এরকম দিবে নিজের, তো খাবে। তৃতীয় হলো তার দুই হাতের মাঝখানে পিঠে নবুয়তের মোহর থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই তিনটা আলামত যখন তার পাবে, তখন তুমি তারকে নবী বলে মেনে নিবে, নবী বলে মেনে নিবি। এবার চলে এলো বাবা, এক এক করে চলে যায়। যখন এই কথা বলা হলো, মানতে রাজি হয়ে গেল। তিনটি প্রশ্ন নিয়ে সে চলে গেল বিক্রি হতে মক্কায়। যার কাছে বিক্রি হয়ে গেছিল, ওই বাপ আর ছেলে নিজের বাগানে বসে কাজ করতে আছে। এমন সময় খবর পেল কি যে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা ইসলাম ধর্ম প্রচার করতে আরম্ভ করেছে, নিজেকে নবী বলছে। এদিকে হযরত সালমান ফারসি গাছের মধ্যে খেজুর খাচ্ছিল, বাগান পরিষ্কার করছিল। যেমনই এই কথা শোনা, গাছ থেকে নেমে পড়ে বলছে মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? বলে তুমি গোলামের মতো থাকো, পরিচয় নিতে হবে না, চলে যাও, পাঠিয়ে দেওয়া হবে। কাজ করতে আছে, মন মানছে না নবীকে দেখার জন্য। রাত হয়ে গেল, ছুটি পেয়েছে, এবার নবীকে খুঁজতে আরম্ভ করেছে। খুঁজতে খুঁজতে দেখছে এক জায়গাতে আমার হাবিবের সঙ্গে মোলাকাত হয়ে গেল, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দেখছে এত সুন্দর চেহারা, ভাবলো এটাই নবী হবে। প্রথমে যে চিন্তা করলো, যাকাতের মাল নিয়ে হাজির হলো। মালটা গিয়ে বলছে লেন। প্রথম তার পাদ্রী কি বলেছিল, যাকাতের মাল সাদকার মাল খাবে না। প্রথমে যখন সাদকার মালটা খেজুরটা নিয়ে দেখতে চাইলো মিলছে কিনা, তখন তার কাছে হাজির করলো। নবী বলে দিল, এটা তো সাদকার মাল, আমি নবী সাদকার মাল খাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আলামত পেয়ে গেলাম। দ্বিতীয় আরো একটা খেজুর পরের রাত্রিতে একটা খেজুরের দানা, ভালো খেজুরের দানা সাদকার নয়, নিয়ে এসে নবীকে দিলেন। যেমনই দেওয়া তিনি খেতে আরম্ভ করে দিয়েছেন, খেতে আরম্ভ করে দিয়েছে। এবার বাবা 3 নম্বর ব্যাপারে প্রশ্ন, যে নবুয়তে মোহর। নবুয়তে মোহর কি করে দেখবো? এক রাত কেটে যায়, দেখতে পাই না, নবীকে দেখে পাগল হয়ে যায়, ওদিকে মার খায়, আঘাত খায়, সব কষ্ট সহ্য করে নবীকে দেখবো বলে। এবার একদিন ঠিক হলো, সবাই বসে আছে, নবী আছে, হযরত সালমান ফারসি বসে আছে। জিজ্ঞাসা করছে, সবাই পালিয়ে যাচ্ছে। সালমান ফারসি বলছে আজকে নবুয়তে মোহর দেখবো, এই ইরাদা রেখে বসে আছে। সবাই চলে যাচ্ছে, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। এবার সবাই পালাচ্ছে, সালমান ফারসি পালাই না, তিনি দাঁড়িয়ে আছেন। নবী বলছেন, এ সালমান ফারসি সব চলে গেল, তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ বসে আছে। বলে পিছনে আছো, পিছনে আসা আনলেন নিজের চাদরটা। নবী চাদর দেখছেন, নবী চাদর মুবারক পরে আছে। মনে মনে প্রশ্ন করে ভাবছে, আল্লাহ একটা হাওয়া এসে যায়, তাহলে চাদরটা হিলে যাবে, নবুয়তে মোহরটা আমি দেখতে পাবো। এই ইরাদা করেছেন নবী। যেমন এটা সে ভাবছে, ওদিক থেকে নবী চাদরটা সরিয়ে সালমান ফারসির দিকে ছুড়ে দিয়ে বলল, এ সালমান ফারসি, দেখো তুমি যে নবুয়তে মোহরকে দেখতে এসেছো, দেখো আমার পিঠে নবুয়তে মোহর আছে কিনা। সুবহানাল্লাহ। সালমান ফারসি বলে, আল্লাহ আমি তো নবী হওয়ার জন্য দেখতে এসেছিলাম, পরীক্ষা নিতে এসেছিলাম, প্রমাণ। নবী তো আমাকে দুটোর প্রমাণ দিয়ে দিল, এক তো নবী নবুয়ত, আর দ্বিতীয় গায়েবের খবর জানতে পারে। সুবহানাল্লাহ। নবী গায়েবের খবর জানে না, জানে না। বেশক। আর অনেকে বলে থাকে নবী গায়েব জানে না। আচ্ছা, আমাদের আকীদা নবী গায়েব জানে না, জানে না। আল্লাহর দেওয়া জ্ঞানে নবী জানে, নবী জানে, এইজন্য নবী জানে। ব্রাদার সালমান ফারসি অবাক হয়ে গেল, নবীর হাতে কদমে পড়ে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ কালমা পড়েছি, মুসলমান বানিয়ে দেন। নবীকে মুসলমান বানিয়ে দিলেন, নবী মুসলমান বানিয়ে দিলেন। এ সালমান ফারসি যাও, চলে গেল। কষ্ট পাচ্ছে, মারধর খাচ্ছে, নবীর দরবার ছাড়তে পারছে না। একদিন নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আর আপনার দরবার থেকে যেতে পারি না, আপনার দরবার থেকে যেতে মন চাই না। হাবিব গো, বয়স তো আমার হয়ে গেছে, কিন্তু আমার মালিক তো আমাকে ছাড়তে চাইছে না। আমার মন চাই আপনার দিদার করব, আমার মন চাই আপনার কাছে পড়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কিন্তু আপনার দরবার ছাড়তে মন চাই না, কিন্তু আমাকে তো যেতে হবে। আল্লাহর নবী বলল, হাবিবে ইয়ামানি রে, যদি আমি
তোমাকে কিনতে চাই, তোমাকে কি তোমার আকা বিক্রি করবে? বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো বয়স্ক ব্যক্তি, আমাকে কে টাকা দিয়ে ক্রয় করবে, আমাকে কে টাকা দিয়ে কিনবে, কেই বা আজাদ করবে? বিশ্বনবী বলল ও সালমান ফারসি রে, যার কেউ নাই আমি রাহমাতুল লিল আলামিন তার রয়েছে, যাকে কেউ কিনবে না আমি মুস্তাফা তাকে ক্রয় করব, আমি তাকে কিনবো। সালমান ফারসি অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিনবেন হাবিব গো, আমার তো ভাগ্য ফিরে যায়। নবী আমার বললেন ও সালমান ফারসি চলে যাও, তোমার আকাকে গিয়ে বলো কত দিরহামে বা কত টাকায় তোমাকে বিক্রি করবে। সালমান ফারসি আনন্দ আত্মহারা হয়ে নবীর দরবার থেকে উঠে চলে গেল নিজের মালিকের কাছে। নিজের মালিকের কাছে যাওয়ার পরে বলছো গো আমার মালিক আপনি কি আমাকে বিক্রি করবেন? বলো কে বলেছে তোমাকে বিক্রি করব? তোমাকে কে কিনবে? তোমার দ্বারাই তোর কোনো কাজ করতে পারবে না, তোমার দ্বারাই সে কোনো ফায়দা নিতে পারবে না, তোমাকে কে এমন কিনবে? নবীর কথা বলল বিশ্ব নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিনবে, হযরতে হাবিবে আমাকে কিনবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কথা শোনা পরে ওই বজলেন কাফেরটা বলে চিন্তা করলো এত বড় মুকা পেয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ বলে দাও আমি আমি বিক্রি করব, তবে আমি কিছু আমি চাই। কি চাই বলে দাও? বলল প্রথম নাম্বার তোমাকে আজাদ করার জন্য 1 কিলো সোনা লাগবে, তোমাকে আজাদ করার জন্য 2 কিলো চাঁদি লাগবে, আর 3 নম্বর শর্ত হচ্ছে তোমাকে যদি কিনতে চাই 100টা খেজুরের গাছ, আর প্রত্যেকটা গাছে যেন খেজুর ধরা থাকে। সালমান ফারসি অবাক হয়ে গেল, মনে মনে চিন্তা করলো না না আমার আর বিক্রি আর কেউ আজাদ করবে না। 1 কিলো সোনা কে দেবে, 2 কিলো রূপো কে দেবে, 100টা খেজুরের গাছ প্রত্যেকটা গাছে খেজুর ধরা চাই এরকম কে দিবে? মনটা খারাপ করে আমার হাবিবের দরবারে আসলো, বিশ্ব নবীর দরবারে হাজির হলো, আমার রাহমাতুল লিল আলামিনের কাছে উপস্থিত হলো। বিশ্ব নবী মুস্তাফা আরজ করে বললেন ও হাবিব ও সালমান ফারসি রে, তোমার মনটা কেন খারাপ, বলো তুমি কেন খারাপ করছো? হযরত সালমান ফারসি ঝরঝর করে কেঁদে যায়, বিশ্ব নবীর কদম মোবারক খানা জড়িয়ে ধরে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আজাদ হওয়া আর হবে না, আমাকে কেউ আর ক্রয় করবে না, আমার মাকা আমার মালিক এতটা বড় শর্ত দিয়ে দিয়েছে। নবী মুস্তাফার কদম মোবারকে নিজের পানি চোখের পানি ঝরায়, ইয়া রাসূলুল্লাহ কে ক্রয় করবে? নবী আমার বলল ও সালমান ফারসি রে কেন কেন বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আজাদ করার জন্য 1 কিলো সোনা চাই, 1 কিলো সোনা চাই, তারপর 2 কিলো রূপো চাই, আর 100টা খেজুরের গাছ, প্রত্যেকটা খেজুর গাছে যেন খেজুর ধরা চাই। বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলল ও সালমান ফারসি তুমি চিন্তা করো না, চলে যাও, আমি মুহাম্মদ তোমাকে ক্রয় করব। সুবহানাল্লাহ। 100টা খেজুর গাছ, প্রত্যেকটা গাছে খেজুর ধরা, 1 কিলো সোনা, 2 কিলো রূপো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে রওনা হয়ে গেল, মালিকের কথা নবীর কথা শুনে চলে গেল। একটা রাত নবীর দরবার আসি কিচ্ছু পাই না, 7 দিন আবার তার মালিক বলে দিয়েছে 7 দিনের মধ্যে কিনতে হবে, যদি 7 দিনের মধ্যে কিনতে না পারে আমি তোমাকে আর বিক্রি করব না। 1 কিলো সোনা, 2 কিলো রূপো, 100টা খেজুর ধরা খেজুরের গাছ 7 দিনের মধ্যে দিতে হবে, যদি 7 দিনের মধ্যে না দেয় আমি আর বিক্রি করব না। ওদিকে সালমান ফারসি বড় কান্না কান্না করে চলে যায়, মনটা খারাপ করে, হায় আল্লাহ আমি আমার হাবিবকে এতটা মহব্বত করি, আমি নবীকে এত ভালোবাসি, কিন্তু আমার মালিক এত বড় শর্ত দিয়ে দিয়েছে, আমাকে কে ক্রয় করবে? চিন্তায় চিন্তিত হয়ে গেল। বিশ্ব নবী আমার প্রথম রাত্রে নবীর দরবারে কাটালে কোনো কিছু খবর নাই, দ্বিতীয় রাত নবীর দরবারে কাটলো কোনো কিছু খবর নাই, তৃতীয় রাত আমার হাবিবের কাছে বসে আছে, সকলেই বসে আছে। এমন সময় একজন ব্যক্তি আছে একটা ডিম নিয়ে আমার হাবিবুল্লাহর কাছে হাজির করলো, বিশ্ব নবীর কাছে একটা ডিম হাজির করলো। আমার আকা ওই ডিমটা নিয়ে হযরত সালমান ফারসিকে ডাকলো, ও সালমান ফারসি রে আমার কাছে আসো। হযরত সালমান ফারসি আসলো, বিশ্ব নবী একটা কাপড়ের মধ্যে ওই ডিমটা ভরে দিয়ে গিট মেরে দিয়ে বলল ও সালমান ফারসি এই কাপড়টা খুলবে না, তোমার আকার কাছে গিয়ে তোমার মালিকের কাছে গিয়ে বলবে নাও নাও 1 কিলো সোনা রয়েছে। সালমান ফারসি অবাক হয়ে গেল, এ সালমান ফারসি চিন্তা করলো হে রব্বুল আলামিন এ তো একটা ডিম দিয়ে দিল, আর ডিমটা কাপড়ে মুড়ে দিল, আর ডিমটা খুলতে বললো, এ ডিম কি করে সোনা হবে, এ ডিম কি করে সোনা হবে? বিশ্ব নবী আমার এমন বড় মাঝে যাচ্ছিল নবী রাহমাতুল লিল আলামিন, যখন যুদ্ধের প্রান্তরে আমার আকা একজন সাহাবীর হাতে একটা খেজুরের ডাল দিয়ে দিয়েছিল, ডাল দিয়ে বলেছিল ও আমার সাহাবী রে এই ডালটা নিয়ে, খেজুরের ডালটা তোমার হাতে তুলে দিলাম, তুমি যুদ্ধের ময়দানে চলে
চলে যাও। ওই সাহাবী কাফেররা বড় বড় তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেছিলেন। আমার বিশ্ব নবী একখানা খেজুরের ডাল বিশ্ব নবী ওই সাহাবীর হাতে তুলে দিল, যুদ্ধের ময়দানে চলে যাও। যেমনই চলে যাওয়া হলো, আমার আকা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুস্তাফার দরবারে হাজির করার সঙ্গে সঙ্গে বিরাদার এবার নবী আমার রাহমাতাল লিল আলামিন নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। বাবা এবার চলে যান বিশ্ব নবী আমার ওই খেজুরটা কোন ডিমটাকে বাবা ডিমটাকে রাহমাতুল লিল আলামিন একটা কাগজের মধ্যে দিয়ে দিল, বিশ্ব নবী মুস্তাফা দিয়ে দিল, কাগজের টুকরাটা নিয়ে হাজির হয়ে গেল আমার রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুস্তাফা দিয়ে দিল, হযরত সালমান ফারসি নিয়ে হাজির হয়ে গেলেন। এবার মনে মনে তো বলছে আল্লাহ এ তো ডিম ছিল, ডিম সোনা হবে কি করে? নবীর দেওয়া চাদরের মধ্যে নিয়ে চলে গেল ওই মালিকের কাছে, মালিককে দিয়ে বলছে কি ব্যাপার? বলে এটা হলো ডিম, আপনি চাদরটা খুলে দেখুন সোনা আছে। যেমন চাদরটা খোলা, আল্লাহর কসম করে বলি যে চাদর কাপড়ের ভিতরে আমার নবীর ডিম দিয়ে দিয়েছিল ওই ডিমটা সোনায় পরিণত হয়ে গেছে। এবার ওজন করা হলো বাবা 101 কিলো হয়ে গেল। হযরত সালমান ফারসি বড় আনন্দ হয়ে গেল। দ্বিতীয় রাত দরবির দরবারে চলে গেল, নবী আমার দেখছে সবাই চলে যাচ্ছে, কেউ নাই। আমার বিশ্ব নবী দেখলো সালমান ফারসি বসে আছে, কেউ কিছু আনছে না। তৃতীয় রাত চলে যায়, কেউ কিছু আনছে না। চতুর্থ রাত চলে যায়, কেউ কিছু আনছে না। পঞ্চম রাত কাটছে, কিছু আনছে না। আমার নবী বলল সালমান ফারসি রে, ওই জায়গাতে কিছু কাপড়ের মধ্যে ধুলো বালি ভরে নিয়ে আসো, কাপড় নিয়ে আসো। নিয়ে আসলো, বিশ্ব নবী কিট মেরে দিলেন, চলে যাও তোমার মালিকের কাছে। তোমার মালিকের কাছে গিয়ে এটা খুলবে, আর খোলার পরে বলবে আমার নবী তোমাকে এই পরিবর্তে কেনার জন্য রূপো দিয়ে দিয়েছে। এবার ধুলো বালি পাথর নিয়ে কাপড়ের মধ্যে গিট মারার পরে আমার বিশ্ব নবী গিট মেরে দিলেন, চলে গেল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পর নিজের মালিকের কাছে গিয়ে চাদরটা যখন খুলছে, আল্লাহর কসম করে বলে ওই ধুলো বালি গুলো সব চাঁদি রূপতে পরিণত হয়ে যায়। হযরত সালমান ফারসি বড় আনন্দ হয়ে গেল, বিশ্ব নবী মুস্তাফা বড় আনন্দ হয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন বড় আনন্দ হয়ে গেল, বিশ্ব নবী মুস্তাফার সাহাবী সালমান ফারসি আনন্দ হয়ে গেল। এবার বাবা 3 নম্বর শর্ত কি ছিল? 3 নম্বর শর্ত ছিল খেজুর, 100টা খেজুর গাছ, আর প্রত্যেকটা গাছে খেজুর ধরা, 100টা খেজুর গাছে খেজুর ধরা চাই গাছ। এবার বিশ্ব নবী মুস্তাফা আমার রাহমাতুল লিল আলামিন দরবারে দ্বিতীয় রাত কাট, পঞ্চম রাত কাটলো, ষষ্ঠম রাত কাটলো, কিছুই পাই না বাবা। এবার লাস্ট মুহূর্তে যখন 9 রাত্রি যাচ্ছে, 6 রাত্রি যাচ্ছে, শেষ রাত বিশ্ব নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হলো। আমার বিশ্ব নবী মুস্তাফার দরবারে নিকটে গেল। এবার বাবা নবী আমার বলে আলী রে, যাও যাও খেজুরের গাছের আঠিগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসো, নিয়ে এসে দাও, আমি খেজুরের গাছগুলো বাগানে লাগিয়ে দিও। 100টা খেজুরের গাছ দিতে হবে, 100টা আঠি। রাসূলুল্লাহ আলামিন খুঁজতে বললেন বাবা, নবী আমার বললেন হযরত আলী মুশকিল কুজা খুঁজতে বেরোলেন, 100টা খেজুরের দানা হযরত আলী খুঁজে খুঁজে আমার নবীর সামনে হাজির করলো। ওদিকে বড় বড় কাফেররা চিন্তা করলো, দেখ দেখ মুহাম্মদ আজকে খেজুরের গাছ লাগাবে, এই খেজুরের গাছে খেজুর গাছ হয়ে ফল ধরতে 13 বছর লাগে, মাত্র একটা রাত সালমান ফারসিকে আজাদ করার জন্য আজকে খেজুরের গাছ পুঁতবে, খেজুরের বীজ দিবে, বলছে সালমান ফারসিকে আজাদ করাবে। সবাই অবাক হয়ে গেল। বিশ্ব নবী আলীকে আওয়াজ দিল, হে আলী চলে আসো, গর্ত খোদান করো। গর্ত খোদা করলো, 100টা গর্ত খোদান করার পরে 101 করে প্রত্যেকটা গর্ততে একটা করে খেজুরের আঠি দিয়ে দিল। ওদিকে কাফেররা চিন্তা করলো, নবী যখন ডিমকে সোনা বানাতে পারে, নবী যখন ধুলোকে রূপো বানাতে পারে, নিশ্চয় নবী এই খেজুরের আঠি থেকে খেজুরওয়ালা গাছ বানাতেও পারবে। আমার বিশ্ব নবী পারবে, মনে মনে চিন্তা করলো বাবা। চিন্তা করার পরে ওই কাফেররা এবার কি করলো, নবী লাগিয়ে দিয়ে চলে গেল। কাফেররা ভাবলো যদি খেজুর ধরে যায়, চল চল সবাই ঘুমিয়ে গেছে, আমরা এই রাত্রি বেলায় খেজুরের বীজগুলো তুলে ফেলে দিব, যদি তুলে ফেলে দিই গাছ হবে না,
তুলে ফেলে দিলে কাজ হবে না, সালমান ফার্সিকে আজাদ করা যাবে না। এদিকে হযরত সালমান ফার্সি চিন্তা করছে, কেঁদে যায় বিছানায় শুয়ে শুয়ে, হে আল্লাহ, আমি সালমান ফার্সি, কাজ যদি না হয় আমাকে আজাদ কে করবে, আমাকে ক্রয় কে করবে? নবীকে তো দেবে না। এ বলে কেঁদে যায় আমার রাহমাতাল লিল আলামিন, আমার বিশ্বনবী মুস্তাফা আরাম করছে ঘরে। কাফেরেরা একটা একটা করে খেজুরের আটিকে তুলে ফেলে দিয়েছে। দেওয়ার পরে আমার রাহমাতাল লিল আলামিন, আমার বিশ্বনবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা জোরে বলে সুবহানাল্লাহ। তাই বলেছেন, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। কোন নবী গায়েব জানে না? অবশ্যই গায়েবের সংবাদদাতা, জোরে বলি। আরে ইলমের শহর গো নবী শাহে মদিনা, জোরে বলেন, জোরে বলেন। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, মাথা মোটা নাদান এরা কোরআন বোঝে না। মাদ্রাসাতে পড়লেই তুমি হবে না মাওলানা, মাদ্রাসাতে পড়লেই শুধু হবে না মাওলানা, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। সুবহানাল্লাহ। বেশক নবীর প্রেমে মজলো যারা তারাই, আপনারা বলেন তারাই। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমের শহর গো নবী শাহে মদিনা, ইলমের শহর গো নবী শাহে মদিনা। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখল নবীকে, জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখল নবীকে। এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুস্তাফা আমার আকায়ে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী বিরাদার যাও। বক্তা এসে গেছে, বক্তার কাছে গেছে, আমি আর সবাই নিচ্ছি না। তবে যে বক্তব্য রেখেছিলাম আমি 2 মিনিটে শেষ করে নিলে বক্তব্য সম্পূর্ণ হবে না। বলুন হযরত 2 মিনিট টাইম, কারণ না হলে বক্তব্য কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যাও বক্তা এসেছে, তবু আমি সবটা বাদ দিয়ে আমি বিছানা ছেড়ে দিচ্ছি। বিশ্বনবী আমার রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন বা চলে আছে, খেজুরের ডালগুলো কাঠিগুলো তুলে দিয়ে দিল। হযরত সালমান ফার্সি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘর চলে গেলেন। বিশ্বনবী ঘর চলে গেল। এবার সবাই চিন্তা করলো, হায় হায়, খেজুরের গাছগুলো কি করে রাত্রি বেলায় এক রাত্রে খেজুরের গাছ বের হবে? নবী আমার আঠি গেড়েছে, এক রাত্রে খেজুরের গাছ বড় হবে, খেজুর ধরে যাবে, এটা কি করে হয়? এটা সম্ভব হবে না। কিন্তু যিনি হলেন বিশ্বনবী রাসূল আরবী, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যিনার হাতে হলো বরকত, যিনার হাতে সবকিছু পাওয়া যায়, যিনি বরকতময় নবী আমার, যিনি রাহমাতাল লিল আলামিন, তিনি লাগিয়েছেন। কাফেররা চিন্তা করলো, যদি আমরা না সরাই, সব করতে পেরেছে, ডিম থেকে যদি সোনা বানাতে পারে, ধুলোকে যদি রূপ বানাতে পারে, তাইলে এক রাত্রি কেন নবী কেড়ে দিয়েছিল? আমার ঈমান বলছে এক রাত লাগতো না, নবী কেড়ে দিয়েছিল। যদি বলে দিতেন হয়ে যা, নবীর কথা মতো ওই বীজ থেকে গাছ, খেজুরওয়ালা গাছ হয়ে যেত। বিশ্ব নবী আমার এবার চলে গেল সবাই, কিন্তু মজা যাই হতো না বাবা। এবার কিসে সবাই চলে গেল, ফজরের ওয়াক্ত হয়েছে, মুয়াজ্জিন আযান দিল কি, আসসালাতু খায়রুম মিনান নাম। ফজরের ওয়াক্ত হয়ে গেল, সবাই ঘুমিয়ে আছে। হযরত সালমান ফার্সি চিন্তা করলো, আল্লাহ রে, এবার দেখতে যাই বাগানে গাছ আছে কিনা। কাফেরেরা মনে মনে ভাবলো, হায় হায় রে, আর তো গাছ হবে না, সালমান ফার্সি আমার কাছে থাকবে। বেরাদার, এবার সবাই যখন একে একে বাগানে চলে যায়, যেমনই বাগানে যাও, যে বাগানের জায়গাগুলোতে আমার বিশ্বনবী আঁঠি গেড়েছিলেন, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা গর্ত থেকে একটা করে খেজুর ধরা গাছ বেরিয়ে আছে। বিশ্বনবী আমার সকলে হাজির হলো। খেজুর পারলো, তাড়াতাড়ি বলে দিই, খেজুর পারলো। খেজুর পাওয়ার পর যখন খাচ্ছে, একটা খেজুরেও আঁঠি নাই। বিশ্বনবীকে বললো, এ খেজুরে আঁঠি নাই কেন? নবী আমার বললেন, আঁঠি লাগিয়েছিলাম, কাফেররা তুলে নিয়েছে, আঁঠি বিহীন গাছ হয়েছে, আর সেই গাছে আমি রাসূলুল্লাহ আঁঠি বিহীন খেজুর লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। বাঁচিয়ে রাখুক, আপনাকে বাঁচিয়ে রাখুক। কখন আল্লাহ পাক সময় দিলে ইনশাআল্লাহ আবার আপনাকে